আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা। তো আজ আমরা আলোচনা করব বৃত্ত সম্পর্কে। তো বৃত্ত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে বুঝতে হবে বৃত্ত জিনিসটা আসলে কি, ঠিক আছে? তো বৃত্ত জিনিসটা সাধারণত আমরা কম্পাস দিয়ে বৃত্ত আঁকি, ঠিক আছে? তো আমি আপাতত হাত দিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। তো বৃত্ত হিসেবে দেখতে একটা এরকম হয় না, একটা গোল। কিন্তু গণিতীয় ভাষায় বৃত্তের একটা স্পেসিফিক সংজ্ঞা আছে, ঠিক আছে? তো ওই সংজ্ঞাটা আসলে কি, সেই সংজ্ঞাটা জানার আগে আমরা আমরা এমনি সাধারণভাবে বোঝার চেষ্টা করি বৃত্ত আসলে কীরকম হয়, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে আমরা কেন্দ্র হিসেবে বিবেচনা করলাম, অতঃপর এই কলমটাকে আমি সেই কলমের শীর্ষটাকে আমি সেই বিন্দু থেকে সমান দূরত্বে রেখে এক পাক ঘুরিয়ে আনলাম, ঠিক আছে? এক্ষেত্রে যে চিত্রটা আঁকা হয়ে গেল সেই চিত্রটাকে বলা হয় বৃত্ত, ঠিক আছে? অবশ্যই এটা সুন্দর একটা বৃত্ত হয় নাই, তবে আমরা কম্পাস দিয়ে খুব সুন্দর করে বৃত্ত আঁক করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ একটা কম্পাস আছে, এই যে এই কম্পাসটা ব্যবহার করে আমরা কিন্তু সহজেই বৃত্ত এঁকে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই যে এইগুলো আমার কম্পাস, এইগুলো হলো আমার পেন্সিল। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে এই এই মনে করো এই বিন্দুটাকে আমি কেন্দ্র ধরলাম, অতঃপর পেন্সিলটাকে সেই বিন্দু থেকে সমান দূরত্ব রেখে একবার ঘুরিয়ে আনলাম। সেক্ষেত্রে যে চিত্রটা তৈরি হলো এই চিত্রটাকে বলা হয় বৃত্ত, ঠিক আছে? তো বইতে হলে বৃত্তের সংজ্ঞা হচ্ছে এরকম যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অন্য একটি বিন্দুকে কেন্দ্র করে সকল সময় সমান দূরত্ব বজায় রেখে যদি আমরা অপর একটি বিন্দুকে ঘুরিয়ে আনি সেই বিন্দুটাই হচ্ছে গিয়ে বৃত্ত, ঠিক আছে? অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সকল সময় সমান দূরত্ব বজায় রেখে আমরা যদি অপর একটি বিন্দুকে ঘুরিয়ে আনি সেক্ষেত্রে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় সেই জ্যামিতিক চিত্রকেই বলা হয় বৃত্ত, ঠিক আছে? তো এখন তোমরা খেয়াল করে দেখতে পারো যে বৃত্তের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এইটা হচ্ছে মনে করি আমার বৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমার বৃত্ত আর এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এখন এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে সবকটা বিন্দু কিন্তু অর্থাৎ এই গোল জিনিসটা হচ্ছে বৃত্ত, মাঝখানে বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাই না? তো এখন বৃত্তের সংজ্ঞা অনুসারে বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে সবকটা বিন্দুর দূরত্ব সমান হবে, ঠিক আছে? এবং এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে? তো আমরা যদি বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু এইভাবে যোগ করে দিই সেক্ষেত্রে যে রেখাংশটা পাই এই রেখাংশটাকে বলা হয় জ্যা। তো এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, এটা হচ্ছে গিয়ে জ্যা। আর বৃত্তে করা জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে চলে যায় সেই জ্যাটাকে আমরা বলবো ব্যাস। এখন ব্যাস হচ্ছে গিয়ে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? বুঝলাম? তো এরপরে তোমরা খেয়াল করে দেখো, আচ্ছা এরপর আমরা শিখবো বৃত্তের পরিধি, ঠিক আছে? এই বৃত্তটার যে মোট দৈর্ঘ্য, ঠিক আছে? অর্থাৎ এই বৃত্তটার যে মোট দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি। অর্থাৎ তুমি মনে করো একটা বৃত্ত আট করলাম, মনে করো কলম দিয়ে একটা বৃত্ত আট করে দেখা যায়। তো মনে করো আমি একটা বৃত্ত আট করলাম, তো এই বৃত্তটার যে বৃত্ত থেকে এমন একটি বক্ররেখা যার কেন্দ্র থেকে বৃত্তের সংজ্ঞা আমরা এভাবে দেব যে বৃত্ত হচ্ছে এমন একটি বক্ররেখা যার কেন্দ্র থেকে সকল বিন্দুর দূরত্ব একই। তো এখানে আমরা যে গোল বক্ররেখাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই গোল বক্ররেখাটাকে বলা হয় বৃত্ত এবং এই গোল বক্ররেখাটার কেন্দ্র থেকে সকল বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে? তো আমরা অলরেডি বৃত্তের জ্যা নিয়ে আলোচনা করেছি, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছি এবং বৃত্তের ব্যাস নিয়েও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করবো বৃত্তের পরিধি নিয়ে, ঠিক আছে? তো বৃত্ত বলতে আমাদের বক্ররেখাটা বোঝাচ্ছি গোল বক্ররেখা, এই গোল বক্ররেখার দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়ে আমাদের পরিধি, ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রে কিন্তু পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একই হয়, ঠিক আছে? তুমি যতই ছোট বৃত্ত আঁকো অথবা যতই বড় বৃত্ত আঁকো না কেন বৃত্তের পরিধিকে তুমি যদি ব্যাস দিয়ে ভাগ দাও সেই ভাগফলটা কিন্তু সবসময় একই হয়, ঠিক আছে? এবং সেই ভাগফলটাকে আমরা বলি পাই। তো পাইয়ের মান কত বলতে পারবে? তো পাইয়ের মান হচ্ছে গিয়ে 3
3.14159 265 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা সাধারণত দশমিকের পরে দুইটা অঙ্ক নিই, অর্থাৎ আগের মান সাধারণত 3.14 পর্যন্ত নেওয়া হয়, ঠিক আছে। তো এরপরে আমরা শিখবো, তো নেক্সট ভিডিওতে আমরা শিখবো বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে। তার আগে তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই। এই কাজটা হচ্ছে কি এরকম, যে তোমরা একটি বোতলের ছিপি নিবে, ছিপি নেওয়ার পরে তোমরা চিন্তা করে দেখবে যে এই ছিপিটার পরিধি কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। তো এখানে আমরা যে গোল বক্ররেখাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই গোল বক্ররেখাটাকে বলা হয় বৃত্ত, এবং এই গোল বক্ররেখাটার কেন্দ্র থেকে সকল বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে। তো আমরা অলরেডি বৃত্তের জ্যা নিয়ে আলোচনা করেছি, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছি, এবং বৃত্তের ব্যাস নিয়েও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বৃত্তের পরিধি নিয়ে, ঠিক আছে। তো বৃত্ত বলতে আমাদের বক্ররেখাটাকে বোঝাচ্ছি, গোল বক্ররেখা। এই গোল বক্ররেখার দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়ে আমাদের পরিধি, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রে কিন্তু ব্যাস, পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একই হয়, ঠিক আছে। তাহলে তুমি যতই ছোট বৃত্ত আঁকো অথবা যতই বড় বৃত্ত আঁকো না কেন, বৃত্তের পরিধিকে তুমি যদি ব্যাস দিয়ে ভাগ দাও, সেই ভাগফলটা কিন্তু সবসময় একই হয়, ঠিক আছে। এবং সেই ভাগফলটাকে আমরা বলি পাই। তো পাইয়ের মান কত বলতে পারবে? তো পাইয়ের মান হচ্ছে গিয়ে 3.14159 265 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত দশমিকের পরে দুইটা অঙ্ক নিই, অর্থাৎ পাইয়ের মান সাধারণত 3.14 পর্যন্ত